এটা একটা আলাদা মজা যে কথা বলতে বলতে রান্না করা। হ্যাঁ সেটাই। গল্প করতে করতে হ্যাঁ, রান্না করা অল্প মজাই। একটু জিরার গুঁড়া দেবো, আফগানিরা আবার খুব জিরা খায়। আর তুমি কি ঝাল পছন্দ করো? হ্যাঁ, তাহলে একটু ঝাল দে। হ্যাঁ মারা তো। কারণ তোমার ছেলের কি এবারের প্রথম ঈদ? ঈদটা তো হ্যাঁ, প্রথম ঈদ তাই এটাই না? বলতে যাচ্ছিলাম যে আমাদের এবার ঈদটা একদম সম্পূর্ণ আলাদা। মানে আমার জীবনের প্রথম এরকম একটা ঈদ যে রাজ্যকে নিয়ে করছো। হ্যাঁ, মানে পুরো ফ্যামিলি, দুটো ফ্যামিলি সবাই আসলে এটা একটা আলাদা মজা যে কথা বলতে বলতে হুল্লোড়টা এখন আরো বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হয়ে হুল্লোড় করছে। তো জীবনটা আসলে ভরপুর হয়ে মানে হুল্লোড়। দায়িত্বশীলতার জায়গা থেকে আর কি আপনি আরো পরিণত কি মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করছি না? সেটাই আর কি, সেই জায়গাটাই আরো পরিণত ম্যাচিউর। মায়েরা পরিণতই হয়। হ্যাঁ, হই হুল্লোড়টা এখন আরো বেশি রাতে সব তারা আছে দিনের গভীরে বুকের স্বপ্ন দেখার সেই দিনগুলি কই, দুজনে ছিলাম দুজনার। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। সবাই মানে আমার ঘাড়ে বন্দুক রেখে আসলে এসব আমার আমার আর ভাল লাগছে না। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। সবাই ছাড়া আমি এখন সুন্দর না। প্রথমেই জানতে চাই, রাজ্যকে নিয়ে তো আসলাম, রাজ্যর দাঁত কয়টা তো বলো তো? এখন দুইটা, এক জোড়া। রাজ্য কি কি বলে? রাজু তো বলতে পারে না এখনো। ও যেটা বলে সেটা আমি বলতে পারবো না। মানে যে শব্দগুলো ওগুলো মুখস্থ করে বলা সম্ভব না। আরেকটা জিনিস নিয়ে খুব তর্কাতর্কি হচ্ছে, রাজ্য কার মতো বেশি দেখতে, পরী নাকি রাজ? তো তুমি বলো। আমার তো হাসলে পরী মনে হচ্ছে, আবার তাকালে রাজ মনে হচ্ছে। তোমার কি মনে হয়? মা বাপের মতোই তো হবে। কার কার সাথে বেশি মিল পাওয়া যায়? আমার আছে। আর স্বভাবগত দিক থেকে? এটা এখনো ধরা যাচ্ছে না। হ্যাঁ, হই হুল্লোড়টা এখন আরো বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হয়ে হুল্লোড় করছে। তো জীবনটা আসলে এটা একটা আলাদা মজা যে কথা বলতে বলতে রান্না করা। হ্যাঁ সেটাই। গল্প করতে করতে হ্যাঁ, রান্না